হলি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। তো এই আচারটা খেলে আপনাদের মন একদম ভরে যাবে, সেই আচার আমি আজ তৈরি করে দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক। কি কি উপকরণ দিয়ে আমি জলপাইয়ের আচার তৈরি করেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি জলপাই নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ জলপাই আছে। নিয়েছি এখানে গুড় পরিমাণ মতো 1 কাপের মতো আছে, আপনারা কম বেশি করে নেবেন। নিয়েছি রসুন, আমি রসুনটাকে আস্ত থিতে করে নিয়েছি। নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি আস্ত জিরা 1 টেবিল চামচ, নিয়েছি সরিষার তেল। চলে যাচ্ছি রান্না করতে। একটা কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরা, আবার একটু নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম জলপাই। জলপাই দিয়ে আমি সব কিছু উপকরণ একবারে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুড়, আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি অনেকক্ষণ যাবত নাড়ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও নেড়ে নিচ্ছি। একটু লক্ষ্য রাখবেন নিচে যেন লেগে না যায়। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে জলপাইগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। এরকম করে আপনারা জলপাইগুলো ভেঙে দিবেন যখন হালকা সিদ্ধ হয়ে আসবে। বেশ কিছুক্ষণ পর এই যে এরকম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে অনবরত নেড়তেই থাকবেন। যদি আচার একবার তলায় লেগে যায় তাহলেই তো টেস্ট একদম অন্য হয়ে যাবে। আপনারা প্লিজ লক্ষ্য রাখবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এরকম পাতিলের গা থেকে উঠে আসছে, তো বুঝতে হবে আমার আচারটা রেডি। এখন আমি আচারটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে নিয়েছি, আর কালারটা ওয়াও, অনেক সুন্দর। আশা করছি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।